আওয়ামী লীগের সময় জাতীয় পার্টি সংসদে ছিল বিরোধী দলের ভূমিকায়। তারা কিন্তু বিরোধী দল হিসেবে অতটা সবল ছিল না। এখন যতটা এনসিপি এবং জামাত সবল দেখাচ্ছে বিরোধী দল হিসেবে, কিন্তু একটা কথা বারবার কিন্তু প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদে কিন্তু এখন নাই। এখনো কি সেই আগের মতো সংসদে সাজানো বিরোধী দল নয়? তারা আজ গ্যাস, বিদ্যুৎ এবং সার নিয়ে সংসদে এবং রাজপথে সবার হবার কথা বলছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় ছিল ঠিকই, তাদের সংসদে বিরোধী দল ছিল ঠিকই, কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সংসদে বিরোধী দল মানলেও কিন্তু তারা বিএনপিকেই বিরোধী দল মনে করত। তার কারণ হলো দেশের জনগণের এক বিরাট অংশ বিএনপিকে সাপোর্ট করত। তারা ভোট বর্জন করেছিল, তার কারণে সংসদে তারা প্রতিনিধিত্ব করতে পারে নাই, কিন্তু বিরাট অংশ ভোটাররা কিন্তু ছিল। ঠিক তেমনি এখন জামাত এবং বিএনপি যে সংসদে সাজানো বিরোধী দল নয়, এটার কিন্তু কোনো ব্যবধান নাই। জনগণের এক বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগ দখল করে আছে, এক বিরাট বড় ভোট ব্যাংক। সেই জায়গা থেকে এনসিপি এবং জামাত সংসদে যতটাই বিরোধী দলের ভূমিকা পালন করুক না কেন, যতটাই সংসদে এবং রাজপথের হুঁশিয়ারি দেখ না কেন, ওই যে শেখের বেটি একটা ঘোষণা দিয়ে দিচ্ছিল ডিসেম্বর, এই আতঙ্কে কিন্তু আওয়ামী লীগের সভাপতি শেখের বেটি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী বিদেশে আছেন, তারা যদি ডিসেম্বরে সত্যি সত্যি ফিরে আসে, তখন জনগণের যে বিরাট একটা অংশ আওয়ামী লীগের পক্ষ নিয়ে এয়ারপোর্টে যাবে না, সে কথা কিন্তু কেউ বলবে না। আর বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগের আছে। আবার বলতে শোনা যায়, আমরা যতই বিরোধিতা করি না কেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে আমরা সবাই একই। তো আওয়ামী লীগ যখন ফিরে আসছে, তখন জামাত এনসিপি যখন বিএনপি কে নিয়ে এত বড় বড় কথা বলা শুরু করছে, সেই এনসিপি জামাতকে বিএনপির ছাতার তলায় ঢুকতে হবে। মাত্র 6 মাসে বিএনপি সরকারের আহ, ক্ষমতা নিয়ে এনসিপি জামাত বিশাল কিছু করে ফেলছে। যে কি করছে 6 মাসে, তো গত 18 মাস তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চালাই গেছেন, তারা কি করছে এ প্রশ্নে কিন্তু জামাত এবং এনসিপির মুখ থেকে একটা কথাও কিন্তু আসে নাই। তারা যে এই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে এত কথা বলতো, অথচ জুলাই জাদুঘরে এত এত ভাস্কর্য তৈরি হয়েছে, তা নিয়ে কিন্তু আজকাল তারা কথা বলে না। মূর্তি যেটা মূর্তি, তা সেটা শেখ মুজিবুরের হোক অথবা অন্য কারো হোক, আল্লাহ রাব্বুল আলামিন মূর্তিকে নিষিদ্ধ করেছেন, তাই সেটা যে কারোর হোক সেটা নিষিদ্ধ। একজনের বেলায় সেটা হালাল, আরেকজনের বেলায় সেটা হারাম হয় না। হয়তো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করেছিলেন তার একটা মনের আক্ষেপ থেকে। হয়তো সে নিজেও জানতো যে মূর্তি হারাম, কিন্তু এই যে পিতা বলে একটা কথা, আক্ষেপের একটা বিষয়, সেই জায়গাতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করেছিলেন।